আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর পাল্টা আক্রমণে শতাধিক ইসরায়েলি সেনা নিহত। জানিয়ে দেব ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে তুরস্ক। জানিয়ে দেব বুদ্ধিমত্তার সঙ্গে যেকোনো হামলার কঠোর প্রতিশোধ নেবে ইরান, হুঁশিয়ারি প্রেসিডেন্টের। অন্যদিকে রয়েছে ভারতের মিগ-29 যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিরাপদে। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল হিজবুল্লাহকে পরাজিত করছে বলছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হিজবুল্লাহর পাল্টা আক্রমণে শতাধিক ইসরায়েলি সেনা নিহত। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে চালানো তাদের পাল্টা আক্রমণে শতাধিক সেনা নিহত এবং 1000 সেনা আহত হয়েছেন। লেবাননে ইসরায়েলি বাহিনীর চালানো স্থল আক্রমণের জবাবে হিজবুল্লাহ পাল্টা আক্রমণ হিসেবে এসব হামলা চালায়। গণমাধ্যমে প্রকাশিত হিজবুল্লাহর পৃথক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ যোদ্ধারা ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলগুলোতে শতাধিক অভিযান পরিচালনা করছেন। এর মধ্যে অধিকৃত অঞ্চলগুলোর বসতি এলাকায়, বিশেষ করে জাবাল আমিল অঞ্চলের আল মালিকিয়া গ্রামকে লক্ষ্য করে ভারী রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহর অপারেশন রুম জানিয়েছে তাদের যোদ্ধারা অপারেশন খাইবার সিরিজের অংশ হিসেবে 70টি সফল মিশন পরিচালনা করছেন। লেবাননের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে তাদের ড্রোন ও ইসরায়েলের টিবেরিয়াস উপজেলায় একটি সামরিক ঘাঁটিতে আক্রমণ চালায়, যার ফলে ইসরায়েলি সামরিক ঘাঁটির বাহিনীর মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। হিজবুল্লাহ আরও জানিয়েছে যে মিসাইল ও রকেট হামলার মাধ্যমে তারা ইসরায়েলের মাআলাত, তারশিহা, সাফেদ ও সাইফা শহরকে লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে তুরস্ক। দখলদার ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে তুরস্ক সবচেয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। গাজায় মানবিক সংকট বৃদ্ধি পাওয়া আঙ্কারা ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেছে। সৌদি আরব ও আজারবাইজান সফর শেষে ফেরার ফ্লাইটে সাংবাদিকদের এই কথা বলেন এরদোয়ান। গত মে মাসেই বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে বলে জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যতদিন অস্ত্র সরবরাহ অব্যাহত থাকবে ইসরায়েল আরও আগ্রাসী হবে এবং ফিলিস্তিন ও লেবাননের পরিস্থিতি আরও খারাপ হবে। উল্লেখ্য, গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া গাজা ও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বর্বরতায় এই পর্যন্ত প্রায় 50,000 ফিলিস্তিনি লেবানিজ নিহত হয়েছেন। আহত হয়েছে আরও 1.5 লাখ মানুষ, যাদের মধ্যে অধিকাংশই রয়েছে নারী ও শিশু। এই বিষয়ে এরদোয়ান বলেছেন, ইসরায়েলের হামলা বন্ধে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কাজ করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। তার মতে, দ্বিরাষ্ট্র সমাধান ছাড়া এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা ফিরবে না। তুরস্কে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া সম্প্রতি ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ বন্ধে জাতিসংঘের একটি প্রস্তাব তুলেছে তুরস্ক, যে প্রস্তাব সমর্থন করছে 52টি দেশ এবং 2টি আন্তর্জাতিক সংস্থা। এরদোয়ান জানিয়েছেন, সৌদি আরব ও আজারবাইজান সফরের সময় তিনি এই নিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং অন্যান্য মুসলিম নেতাদের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করছেন। এই সময় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে তুরস্কের সঙ্গে সম্পর্কের উন্নতির আশাবাদ ব্যক্ত করেছেন এরদোয়ান। তিনি বলেছেন, তুরস্কের ভৌগোলিক অবস্থান এবং তারুণ্য নির্ভর জনসংখ্যার কারণে বিনিয়োগের সুযোগ রয়েছে। আমরা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পারিনি, বিশেষ করে জ্বালানি অবকাঠামো এবং প্রযুক্তি খাতে। একই সঙ্গে ট্রাম্পের একান্ত সমর্থক ইলন মাস্কের সঙ্গেও ভবিষ্যৎ বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে এরদোয়ান বলেন, সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাস বিরোধী অভিযানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তুরস্ক সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা মেনে চলবে। সেই সঙ্গে সিরিয়ায় সরকারের উচিত নিজ ভূমিতে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া। এদিকে বুদ্ধিমত্তার সঙ্গে যেকোনো হামলার কঠোর প্রতিশোধ নেবে ইরান, হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানের। ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলার ঘটনার পাল্টা প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, ইরানি জাতি তাদের দেশকে লক্ষ্যবস্তু করে যেকোনো হামলার বিরুদ্ধে নির্ভীকভাবে বুদ্ধিমত্তার সঙ্গে প্রতিশোধ নেবে। ইরানের গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন দেশটির প্রধান নির্বাহী রোববার মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে লিখেছেন, ইরানের শত্রুদের জানা উচিত যে যোদ্ধা জাতি হিসেবে নিজেদের মাটির প্রতিরক্ষায় নির্ভীকভাবে দাঁড়িয়ে আছে ইরান।
ইরান। তারা বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার সঙ্গে যে কোনো অন্যায়ের জবাব দেবে। তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশে অবস্থানগুলোকে লক্ষ্য করে ইসরায়েলি হামলার বিষয়টি ইরানের বিমান বাহিনীর প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করার পরে এই মন্তব্য করলেন তিনি। ইরান দাবি করছে ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে, তবে ইসরায়েলের এই হামলা তাদের 4 সেনা সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানি সেনাবাহিনী। দেশের প্রতিরক্ষায় জীবন বিসর্জন দেওয়া শহীদ সেনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও। শনিবার তিনি লেখেন, এটি ছিল বেপরোয়া এবং কাপুরুষোচিত হামলা এবং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদের লঙ্ঘন। ইসরায়েলের এই হামলাকে বেআইনি আগ্রাসী অভিহিত করে আরাঘচি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের জন্য ইসরায়েলের দায়ী করে দৃঢ় অবস্থান নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, চলতি মাসের 1 তারিখে ইসরায়েলের অভ্যন্তরে প্রায় 181টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তার প্রতিশোধ হিসেবে শুক্রবার 25 অক্টোবর রাতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইরানের সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র সাইট এবং অন্যান্য সিস্টেম লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই সময় বিস্ফোরণে ইরানের রাজধানী তেহরান এবং এর আশপাশের এলাকাগুলো কেঁপে ওঠে। এদিকে ভারত মিগ-29 বিধ্বস্ত, পাইলট নিরাপদে। ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান মিগ-29 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। উত্তরপ্রদেশের আগ্রার কাছে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। যুদ্ধ বিমানটি পাইলট নিরাপদে বের হয়ে গিয়েছিলেন। এর ফলে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এনডিটিভির খবরে বলা হয়েছে, যুদ্ধ বিমানটি অনুশীলনের জন্য আগ্রার দিকে যাচ্ছিল। এটি পাঞ্জাবের আদমপুর থেকে উড্ডয়ন হয়েছিল। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া স্থির ও ভিডিও চিত্র দেখা গেছে, আগ্রার সোঙ্গা গ্রামের একটি খোলা মাঠে পড়ে থাকা বিমানটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর স্থানীয় মানুষ জ্বলন্ত বিমান থেকে কয়েক ফুট দূরে দাঁড়িয়ে আছেন। কী কারণে বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিষয়ে কর্মকর্তারা কিছুই বলতে পারেনি। তারা শুধু জানিয়েছে দুর্ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। ভারতীয় বিমান বাহিনী এবং এ ব্যাপারে কোনো মন্তব্য না করলেও এক বিবৃতিতে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জানাতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 2রা সেপ্টেম্বর রাজস্থানের বারমেরের কাছে মিগ-29 যুদ্ধ বিমান ভেঙে পড়েছিল। এদিকে ইসরায়েল হিজবুল্লাহকে পরাজিত করছে বলছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। লেবাননে হিজবুল্লাহকে পরাজিত করছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এমন দাবি করছেন। এ সময় তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গোষ্ঠীগুলোর নেতা হাসান নাসারুল্লাহকে নির্মূল করা মুকুটও অর্জন করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেছেন, এখন আমাদের কাজ হলো সেই বিজয়ের ফল ছিনিয়ে আনতে চাপ অব্যাহত রাখা। তিনি বলেছেন, লেবাননে অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে আগ্রহী নয় ইসরায়েল, কেননা ইসরায়েল আমাদের পাঠ শিখিয়েছে। তবে তিনি আশা করছিলেন এটি আন্তর্জাতিক জোট রাজনৈতিকভাবে এই সুযোগকে পুঁজি করবে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য লেবানন এবং অন্যান্য দেশের সঙ্গে যোগ দেবেন। লেবাননে হিজবুল্লাহকে পরাজিত করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী এমন দাবি করছেন। এমন সময় তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গোষ্ঠীটির নেতা হাসান নাসারুল্লাহকে নির্মূল করার মুকুট অর্জন করেছেন ইসরায়েল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে কাটস বলেন, এখন আমাদের একই কাজ হলো সেই বিজয়ের ফল ছিনিয়ে আনতে চাপ অব্যাহত রাখা।